পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে, আল্লাহ জান্নাত দিন যে নামা, তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে, এই বিচার হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াতে পারবা না। কে আমার বিরুদ্ধে মামলা দিল? এক নম্বর মামলাটাই আপন বোন, আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা। আয় আল্লাহ, আমরা একই বাবার সন্তান, আব্বা 30 কাঠা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। ইচ্ছা অনুযায়ী ভাইয়ে পান 20 কাঠা, আমি পাই 10 কাঠা, কিন্তু আমার ভাই আমার 10 টাকা দেন নাই। চাইতে চাইতে জীবন কাটাইলাম বুড়া বয়সে, দিছেন আমার 2 কাঠা, তাও আবার বিল আছে না? আর হুজুরে কয় 10 কাঠার মধ্যে দিছেন মাত্র 2 কাঠা, তাও আবার কোনো উচিত কি? উচিত হলো বাবার ইন্তেকালের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছেন, নারীর অধিকার বাস্তবায়ন করে গেছেন, ঘোষণা করে গেছেন, বাবার সম্পত্তি যখন বন্টন করা হবে তখন হিস্সা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে, বাইয়ে নিবে পরে। আল্লাহর রাসূল বলেন, তুমি যখন বাহির থেকে আসবা, ঘরের ভিতরে মজা আনলা, চকলেটে আনলা 5টা তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেন ছোটটারে আগে দাও। এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার, মেয়েটারে আগে দেও, ছেলেরে পরে দেও। নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে, আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, কিন্তু আমাদের সমাজে এখন নাই। একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয়, সমান অধিকার, কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না। বাবার সম্পত্তি যতটুকু রাখা হয়, ভাইয়ে যেইভাবে পাবে, বোনের অংশ বোনে সেইভাবে পাবে। বাবার ইন্তেকালের পরে ভাই যদি দিনদার হন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হওয়ার থেকে যদি ওনার ভয় হয়, আসামি হইবার চাই না, দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই। ভাই শুনে রাখেন, বাবার ইন্তেকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা, হিস্সা বন্টন করো, বোনের অংশ বোনকে দাও, তোমার অংশ তুমি বুঝিয়ে নাও। কিন্তু বর্তমান সমাজে এটা হয় না, সারা জীবন ভর বোনেরটা নিজেরটা সব নিজেই খায়। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার বোনের ওয়ারিশটা দেন নাই কেন, উত্তর দেয় সহজ উত্তর, আমার বোনের চায় না এই জন্য দেই না। তোমার বোনের তোমার কাছে চায় না এই জন্য দেও না। বোনের অনুমতিও তো তুমি নেও নাই, বোনের মাল যে খাওয়া শুরু করছো অনুমতিও তো নেও নাই। তুমি যে হাল বাবা শুরু করলা, তুমি কার অনুমতি নিলা? জানিয়ে রাখবে, বাবার ইন্তেকালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়া আপনার উপরে দায়িত্ব, কারণ আপনি ছেলে, এই বাড়ির মালিক। আপনি বোনকে বুঝায় বলবেন এই হিস্সা তোমার। বোনে যদি স্বেচ্ছায় বলেন আমার তো এখন নিব না, আপনি কান, সময় যখন হবে তখন আমি চায়া নিব। এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া, চাষ করা আপনার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত বোনের অনুমতি ছাড়া জবরদখল করে যে বোনের ওয়ারিশ খাইতেছেন, হাওরের ডাকাতি, আর এই ডাকাতিতে কোনো বেশম না। শুধু দোয়া চায়, হুজুর দোয়া করে যে কি ব্যবস্থা, বাচ্চারা যেন ওলি হয়, বাচ্চা কাচ্চা ওলি হইব, হারাম হয়। যে আমি তো সুদ খাই না, সুদে শুধু হারাম তোমার চোখে ভাসতেছে, আর বোনের ওয়ারিশ খায় দেখাইতেছ, ওইটা তোমার চোখে হারাম মনে না। মানুষ ওইটাকে হারাম মনেই করে না, বুঝলি? বরং সমাজের একদল মানুষ একটা কথা সমাজে ছড়ায় রাখছে, ওয়ারিশ নিলে সয় না। আছে না সমাজে ওয়ারিশ নিলে সয় না। জানিয়ে রাখবেন, যেটা সয় না আল্লাহ
এমন বিধান দেন না। বান্দার যেটা সয় না, লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, জানিয়ে রাখবেন বান্দা সইতে পারে না, বান্দার জন্য ক্ষতিকর এমন কোন বিধান ইসলামে ওয়ারিশ নিলে সয় না, এই কথা কয় তারা বুলে দিব তারা। কিন্তু রাতের বেলা দেখবেন বউরে আবার ঠিকই খুশাখুশি করে করতে, তুই আমার সাথে লেগে এমন ব্যাপার আছে না? নাই। নিজের বুঝে শুরু আনা আর পরেরটা তিলানো বুড়া বেড়ায় বলা গেছে, অসুবিধা হইতেছে না? তো একজন মানুষের দেখতে করলো, চাচা আপনি যেমনি এই রোদের মধ্যে বিক্রি করতেছেন, আমার মায়া লাগছে, সবগুলো আমার একসাথে দেখা বন্যা দেওয়া শুরু করছে। বেড়াই পরে কি মাঝে মাঝে আলি বোনার সময় চারটে আলি বেড়া তিনটে যুবকে চাচা তিনটে হয়েছে, মাথা বড় মাথা ঠিক নাই, আবার ঠিক করে এইভাবে 2-3 বার হওয়ার পরে যুবক চাচা বুঝলাম না, আপনার মাথা ঠিক নেই বুঝলাম, কিন্তু 3টে হয়, 5টা তো হয় না। ওরা বেড়ায় উত্তর দেয় বেটি হইলে বলে অত বেটি হইছে না, 5টা। নিজেরটা থেকেই বুঝে পরেরটা বুঝে। আল্লাহ রাসূল বলে নিজের জন্য যেটা পছন্দ করবো আরেকজনের জন্য সেটাই পছন্দ করবো। হাসরের মাঠে বোনের হিস্সা দেওয়া হবে, পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু পাহাড় পরিমাণ নেকি ছিল, কিন্তু এই বোনের হিস্সা, বোনের ওয়ারিশ তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ নেকি তোমার আমল নামাজ থেকে আল্লাহ তারে দিয়ে দিবে।